গল্পটি শুরু হয় 1944 সালে, যেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেখানে হিটলারের নাজি সেনাবাহিনীরা বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস লুট করছিল। এরপর আমরা গল্পটির নায়ক ইন্ডিয়ানা জোন্সকে দেখতে পাই, যে কিনা একটি অত্যন্ত মূল্যবান ছুরির সন্ধানে এখানে এসেছিল, কিন্তু সে দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায়। সেই ছুরিটি এখন একজন নাজি অফিসারের কাছে রয়েছে, যিনি সেটিকে একটি ব্যাগে রেখে দেয় এবং ঠিক তখনই সেখানে একটি বিস্ফোরণ ঘটে। ইন্ডিয়ানা জোন্স এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় এবং তিনি একটি গাড়িতে গিয়ে বসেন। তারপর সেই গাড়িতেই দুজন নাজি অফিসার এসে বসেন এবং তারা ভাবেন সামনে যিনি রয়েছে তিনি তাদেরই কোনো সৈন্য, কিন্তু সামনে তো ইন্ডিয়ানা জোন্স বসেছিল। তিনি কোনো শব্দ না করেই গাড়ি চালাতে থাকে এবং শীঘ্রই অফিসাররা বুঝতে পারে যে সামনে গাড়ি চালকটি তাদের কোনো সৈন্য নয়, বরং ইন্ডিয়ানা জোন্স ছিলেন। কিন্তু তারা তাকে ধরতে পারার আগেই সে সেখান থেকে পালিয়ে গিয়ে একটি ট্রেনে চলে যায়। এই ট্রেনে নাজি সৈন্যরা সমস্ত মূল্যবান জিনিস তাদের দেশ জার্মানি নিয়ে যাচ্ছিল এবং এই ট্রেনে সেই ছুরিটিও রয়েছে। তিনি সেই বগিতে পৌঁছে যান যেখানে সেই ছুরিটি আছে, কিন্তু বাক্সটি খোলার পর তিনি বুঝতে পারেন যে এটি আসল ছুরি নয়। আসলে যে নাজি সৈনিকটি এই ছুরিটিকে বাক্সে রেখেছিলেন তিনি একজন বিজ্ঞানী এবং তিনি জানেন এর মূল্য কি। সেই বিজ্ঞানীর হাতে একটি বিশেষ মেশিনও রয়েছে যা অন্য একজন বিজ্ঞানী তৈরি করেছিলেন এবং এই ছোট্ট মেশিনটি টাইম ট্রাভেলও করতে পারে। ইন্ডিয়ানা জোন্স জানতেন যে সে এখানে থাকলে তার জীবন বিপদে পড়বে, তাই সে অন্য একটি বগিতে চলে যায়। তারপর সেই বিজ্ঞানীটি তাদের সামনে আসেন, যার কাছে সেই টাইম ট্রাভেল মেশিনটি ছিল। ইন্ডিয়ানা জোন্স তাকে একটি ঘুষি মেরে তার মেশিনটি নিয়ে ট্রেনের উপরে চলে যান, কিন্তু এখন নাজি সৈন্যরা জানতে পারে যে ইন্ডিয়ানা জোন্স এই ট্রেনেই আছে। তারা তাকে তাড়া করে। তারপর ঠিক তখনই ট্রেনের সামনে একটি বিস্ফোরণ হয়। ইন্ডিয়ানা জোন্স তার বন্ধুর সাথে নদীতে ঝাঁপ দেয় এবং তাদের জীবন বেঁচে যায়। ইন্ডিয়ানা জোন্স জানতে পারে যে ট্রেনের সামনে যে বিস্ফোরণটি হয়েছিল তা আমেরিকানরা করেছিল, আর এখন ইন্ডিয়ানা জোন্সের কাছে একটি টাইম ট্রাভেল মেশিনও রয়েছে। গল্পটি এখান থেকে 25 বছর এগিয়ে যায়। সালটি ছিল 1969। ইন্ডিয়ানা জোন্স এখন একটি কলেজের প্রফেসর। তিনি সেই কলেজে ইতিহাস পড়ান। তারপর তিনি তার ক্লাসের বাচ্চাদের কিছু প্রশ্ন করেন এবং কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু সেখানে হেলিয়ানা নামের একটি মেয়ে ছিল যা তার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, যা শুনে ইন্ডিয়ানা জোন্স খুবই খুশি হয়ে যায় এবং তিনি সবাইকে বলেন যে একজন বিজ্ঞানী অনেক আধুনিক অস্ত্র এবং ডিভাইস আবিষ্কার করেছেন যার সাহায্যে টাইম ট্রাভেল করা সক্ষম। ক্লাস শেষ হওয়ার পর ইন্ডিয়ানা জোন্স সেখান থেকে চলে যান এবং তার পিছে পিছে হেলিয়ানাও যায়, কিন্তু তাদের পিছনে একটি সিআইএ এজেন্ট ছিল যার সম্বন্ধে তারা জানতো না। তারপর ইন্ডিয়ানা জোন্স একটি বারে যায়, সেখানে হেলিয়ানাও আসে এবং তাকে বলে যে আমি আর্কিওলজিস্টের পড়াশোনা করছি, আমার পুরনো জিনিসের সম্পর্কে জানতে খুবই ভালো লাগে, এবং সে একই সময় টাইম ট্রাভেল মেশিনটির সম্পর্কে আলোচনা করে। তারপর ইন্ডিয়ানা জোন্স তাকে তার কলেজ লাইব্রেরিতে নিয়ে যান, যেখানে তিনি হেলিয়ানাকে সেই টাইম ট্রাভেল মেশিনটি দেখান এবং বলা হয় যে বিজ্ঞানীটি এটি তৈরি করেছেন তিনি এর অর্ধেক অংশ ভেঙে দিয়েছেন। এটি এর অর্ধেক অংশ মাত্র। তিনি এটি করেছিলেন কারণ তিনি জানতেন যে লোকেরা এটির অপব্যবহার করবে। তারপর সেখানে সিআইএ এর এজেন্টরা চলে আসে, কারণ সিআইএ এর এজেন্টরা জানতো যে ইন্ডিয়ানা জোন্সের কাছে সেই টাইম ট্রাভেলিং মেশিনের ভাঙা অংশটি রয়েছে এবং তারা এই টাইম ট্রাভেলিং মেশিনের অংশটি নেওয়ার আগে হেলিয়ানা এটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা ইন্ডিয়ানা জোন্সকে ধরে গাড়িতে তুলে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটি সেই টাইম ট্রাভেলিং মেশিনটি নিয়ে কোথায় গেছে। ইন্ডিয়ানা জোন্স তাদের বলেন যে তিনি কিছু জানেন না। ইন্ডিয়ানা জোন্সকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তায় প্রচুর ভিড় ছিল, কারণ সেই দিনই নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখতে যাচ্ছিলেন। ভিড় এত বেশি ছিল যে গাড়ি আর আগে যেতে পারতো না। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় যে ইন্ডিয়ানা জোন্সকে এখান থেকে পায়ে হেঁটে নিয়ে যাবে। এর সুযোগে ইন্ডিয়ানা জোন্স সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং সরাসরি তার বন্ধুর কাছে যায়, যেখানে সে জানতে পারে যে হেলিয়ানা একজন চোর যে জেলে অনেক সময় কাটিয়েছে। সে অনেক মূল্যবান পুরনো জিনিসপত্র চুরি করে সেগুলি বিক্রি করে দেয়। এখন ইন্ডিয়ানা জোন্স যে কোনো মূল্যে তার কাছ থেকে সেই টাইম ট্রাভেলিং মেশিনের অংশটি ফিরে পেতে চায়, তাই সে সেই হোটেলে পৌঁছে যায় যেখানে হেলিয়ানা সেই অংশটি বিক্রি করতে যাচ্ছিল। এখানে ইন্ডিয়ানা জোন্স সেই বিজ্ঞানীকে দেখে যার কাছ থেকে তিনি 1944 সালে টাইম ট্রাভেলিং মেশিন সেই অংশটি পেয়েছিলেন। আসলে এই বিজ্ঞানী এখানে আমেরিকানদের বোকা বানাচ্ছে। তিনি নাসার সাথেও কাজ করেন, কিন্তু বাস্তবে তিনি একজন জার্মান বিজ্ঞানী এবং সমস্ত তথ্য জার্মানে পাঠান। তখন ইন্ডিয়ানা জোন্স তাকে চিনতে পারে এবং তিনি হেলিয়ানাকে বলে যে তুমি এটি বিক্রি করতে পারো না। তারপর সেখানে একটি বিরাট হট্টগোল শুরু হয় এবং সবাই এই ডিভাইসটি পেতে চায়। তখন সেই জার্মানি বিজ্ঞানী মেশিনটির অংশ নিয়ে পালিয়ে যায়। ইন্ডিয়ানা জোন্স এবং হেলিয়ানা তাকে তাড়া করতে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে কোনো লাভ হয় না। নাজি বিজ্ঞানী সেই টাইম ট্রাভেলিং মেশিনের অংশ নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের দলের সাথে দেখা করে। আসলে সে সিআইএ এবং নাসার সাথে একসাথে কাজ করে, কিন্তু কেউ জানে না যে
সে একজন জার্মানি বিজ্ঞানী। তখন একজন CIA এজেন্ট বলে যে তোমার জন্য আমাদের কতজনের জীবন বিপদে পড়ে যায়, তোমার এটা করা উচিত ছিল না। এবং তখন সে তার আসল রূপ দেখায়, সে তাকে গুলি করে এবং বলে আমি একজন নার্জি ছিলাম এবং সবসময় একজন নার্জি থাকবো। অন্যদিকে আমাদের ইন্ডিয়ানা জোন্সকে দেখানো হয়, সে তার বন্ধুর কাছে যায় যার একটি জাহাজ ছিল এবং তাকে বলে যে আমাকে সমুদ্রের গভীরে যেতে হবে, যার জন্য তোমার জাহাজটির দরকার। সে ইন্ডিয়ানা জোন্সকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। হিলিয়ানা এবং তার সহকারীও তাকে সাহায্য করে। তখন হিলিয়ানা ইন্ডিয়ানা জোন্সকে জিজ্ঞাসা করে আপনি যদি অতীতে টাইম ট্রাভেল করতে পারেন তবে আপনি কোন সময়ে যাবেন? তখন ইন্ডিয়ানা জোন্স বলেন আমি সেই মুহূর্তে যেতে চাই যখন আমার ছেলে দুর্ঘটনায় মারা যায়, আমি তাকে বাঁচাতে চাই। সে ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা সেখানে পৌঁছে যায় যে জায়গায় তাদের পৌঁছাতে হতো। আসলে সেখানে একটি জার্মান জাহাজ ডুবেছিল এবং তাদের সেই জাহাজে যেতে হবে। তারা সবাই সমুদ্রে লাফ দিয়ে জলের গভীরে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জাহাজটি ডুবেছিল। তারা জাহাজের ভিতরে যায় যেখানে তারা একটি বাক্স পায়। তখন তারা সেই বাক্সটি নিয়ে তাড়াতাড়ি জলের উপরে উঠে আসে। তারপর তারা দেখতে পায় যে সেই জার্মানি বিজ্ঞানী এবং তার লোকেরা তাদের জাহাজটি দখল করেছে এবং এখন তারা সেই বাক্সটিও তাদের কাছ থেকে নিয়ে নেয়। তারপর সেই বাক্সটি খুললে তার ভিতরে একটি পাথর পায় যার উপর কিছু লেখা ছিল, কিন্তু এটি পুরনো সময়ের অক্ষর দিয়ে লেখা যা এই লোকটি পড়তে পারতো না। সেই জার্মানি বিজ্ঞানী পাথরটিকে হিলিয়ানের কাছে নিয়ে যায় কারণ সে একজন আর্কিওলজিস্ট, সে এটি পড়তে পারে, কিন্তু সে সবকিছু ভুল পড়ছিল। সঠিক সুযোগ পাওয়া মাত্রই সে সেখানে একটি বোমা বিস্ফোরণ করে। তারপর সে ইন্ডিয়ানা জোন্স এবং তার সহকারীকে নিয়ে অন্য একটি নৌকায় পালিয়ে যায়। ইন্ডিয়ানা জোন্স আবার সেই পাথরটি পেয়েছিল। তিনি দেখেন যে এই পাথরটি খুবই ভারী, তাই তিনি এই পাথরে আগুন জ্বালিয়ে দেয় এবং কিছু সময়ের মধ্যে সেই পাথরটি সোনার প্লেটে পরিণত হয়। এবং যখন তারা তাতে লেখা জিনিসগুলি পড়ে তখন তারা জানতে পারে যে এটি সেই বিজ্ঞানী দ্বারা লেখা যিনি টাইম ট্রাভেলিং মেশিনটি আবিষ্কার করেছিলেন। এতে তার কফিনের সম্পর্কে কিছু লেখা আছে যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল এবং টাইম ট্রাভেলিং মেশিনের অন্য অংশটিও সেখানে রয়েছে। তারপর তারা শীঘ্রই সেই জায়গায় পৌঁছে সেই অংশটি পেতে চায়। তারা সেই শহরে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে কিছু লোক হেলিয়ানার সহকারীকে অপহরণ করে। ইন্ডিয়ানা জোন্সও তাদের তাড়া করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর হেলিয়ানা বলে যে আপনি তাকে নিয়ে চিন্তা করবেন না, সে জানে কিভাবে নিজেকে বাঁচাতে হবে। তখন তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই বিজ্ঞানীটির কফিন রয়েছে, যেখানে টাইম ট্রাভেলিং মেশিনের দ্বিতীয় অংশটি রয়েছে, কিন্তু সেখানে নার্জি বিজ্ঞানীরা আগে থেকেই উপস্থিত ছিল। কিন্তু সেই লোকেরা জানে না যে কফিনটি এবং টাইম ট্রাভেলিং মেশিনের দ্বিতীয় অংশটি কোথায় ছিল। কিন্তু ইন্ডিয়ানা জোন্স জানেন কারণ তার কাছে পাথরটি ছিল যা পরে একটি সোনার প্লেট হিসাবে পরিণত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে টাইম ট্রাভেলিং মেশিনের অন্য অংশটি কোথায় রাখা হয়েছে। সেই কারণে তারা সেই নার্জি বিজ্ঞানী এবং তার লোকজনের ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন আরো এগিয়ে যায় তখন একটি নদী আসে যার উপর একটি কাঠের সেতু রয়েছে। তারা সেই সেতুটি অতিক্রম করে সেখানে পৌঁছায় যেখানে এই কফিনটি রাখা হয়েছিল, যার ভিতরে সেই বিজ্ঞানীটিকে কবর দেওয়া হয়েছিল। এবং যখন তারা ওই কফিনটি খুলে তারা সেখানে বিজ্ঞানীটির কঙ্কাল সহ সেই মেশিনের দ্বিতীয় টুকরোটি খুঁজে পায়, যা ইন্ডিয়ানা জোন্স পেয়ে খুবই খুশি হয়। তারপর হিলিয়ানা সেই পাথরের কফিনটি দেখে যার ভিতর বিজ্ঞানীকে কবর দেওয়া হয়েছিল, যেখানে বর্তমান সময়ে বিভিন্ন ছবি রয়েছে। কিন্তু যেই সময় এই যন্ত্রটি তৈরি করা হয়েছিল তখন এত আধুনিক জিনিস ছিল না। এর মানে এই বিজ্ঞানী টাইম ট্রাভেলিং মেশিনটি বানানোর পর ভবিষ্যৎ ভ্রমণ করেছিলেন এবং তার হাতে একটি ঘড়ি ছিল যা খুবই উন্নত ছিল। এই ঘড়িটি এত উন্নত যে বর্তমান সময়েও এমন ঘড়ি নেই। তারপর তারা সেখান থেকে চলে যাওয়ার আগে নার্জি বিজ্ঞানী তার লোকেদের সাথে সেখানে পৌঁছান এবং ইন্ডিয়ানা জোন্সের হাত থেকে টাইম ট্রাভেলিং মেশিনের আরেকটি অংশ নিয়ে নেয়। তিনি সেই দুটি অংশকে সংযুক্ত করেন, কিন্তু তখনও সেই মেশিনটি কাজ করে না। যার পর তিনি যে বিজ্ঞানীটি এই মেশিনটি তৈরি করেছিলেন তিনি কঙ্কাল থেকে তার ঘড়িটি বের করে মেশিনের উপরে রাখেন। তারপর মেশিনটি চালু হয়, যা দেখে বিজ্ঞানী খুব খুশি হন কারণ এখন তিনি অতীত ভবিষ্যৎ সবকিছু দেখতে পারবেন। তারপর তারা ইন্ডিয়ানা জোন্স এবং হেলিয়ানাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তার আগে সেখানে হেলিয়ানার সহকারী এসে তাদের আক্রমণ করে। তারপর চারদিকে গুলাগুলি শুরু হয় এবং ইন্ডিয়ানা জোন্সও একটি গুলিতে আহত হয়। তিনি হেলিয়ানাকে বলেন যে তুমি তোমার সহকারীকে নিয়ে এখান থেকে চলে যাও, তোমার জীবন বাঁচাও। তারপর হেলিয়ানা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর নার্জি বিজ্ঞানী ইন্ডিয়ানা জোন্সকে ধরে নিয়ে যায় এবং তাকে বলে যে সে এমন জায়গাও খুঁজে পেয়েছে যেখান থেকে সহজেই টাইম ট্রাভেল করা যেতে পারে। এরপরে তারা ইন্ডিয়ানা জোন্সকে একটি বিমানে নিয়ে যায়। তারপর হেলিয়ানা এবং তার সহকারী সেখানে পৌঁছে যায়।
যায়। সে তার সহকারীকে একটি প্লেন দেখায় এবং বলে, তুমি এটি উড়াতে পারবে? সে বলে, আমি চেষ্টা করব। তারপর সে নিজেই বাইকে করে সেই প্লেনের কাছে যায় যেখানে ইন্ডিয়ানা জোন্স ছিল। সে কোনোভাবে সেই প্লেনে চড়ে এবং তার সহকারী অন্য একটি প্লেন থেকে পিছনে আসে। নার্জি বিজ্ঞানী ইন্ডিয়ানা জোন্সকে বলেন যে আমি শীঘ্রই টাইম ট্রাভেল করব, কারণ আমি এমন জায়গা খুঁজে পেয়েছি যেখান থেকে আমি সহজেই টাইম ট্রাভেল করতে পারবো। পরের দৃশ্যে আমরা আকাশে একটি অদ্ভুত আলো দেখি এবং সেই আলোর ভিতরে নার্জি বিজ্ঞানীর বিমানটি চলে যায়। আসলে তারা টাইম ট্রাভেল করে অতীতে চলে যায় যেখানে একটি যুদ্ধ চলছিল। তাদের প্লেন তখন খারাপ হয়ে পড়ে। হেলিনা প্লেনটিকে কোনো মতো ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না, বরং সে নিজেই প্লেন থেকে পড়ে যায়। কিন্তু ইন্ডিয়ানা জোন্স সঠিক সময় একটি প্যারাশুট করে হেলিয়ানাকে নিয়ে নিচে ঝাঁপ দেয় এবং তাদের দুজনের জীবন বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এখানে একটি বিজ্ঞানীও আছেন যিনি টাইম ট্রাভেল মেশিনটি তৈরি করছিলেন এবং বর্তমানে টাইম ট্রাভেল মেশিনটি তৈরি করেছেন। তার মেশিনটি তখনও তৈরি হয়নি। তারপর তিনি দেখেন যে একটি বিমান আকাশ থেকে ধ্বংস হয়ে নিচে পড়ছে। এটি সেই বিমান যেখানে নার্জি বিজ্ঞানী ছিলেন যিনি টাইম ট্রাভেল মেশিনটি চুরি করেছিলেন এবং সময় ভ্রমণ করে অতীতে চলে আসেন। তার প্লেন খারাপ হয়ে নিচে পড়ে যায় এবং যে বিজ্ঞানীটি টাইম ট্রাভেল মেশিনটি বানাচ্ছিলেন তিনি সেই প্লেনের কাছে যান এবং দেখেন যে সেই নার্জি বিজ্ঞানীর হাতে একটি অত্যন্ত আধুনিক ঘড়ি রয়েছে, যা নার্জি বিজ্ঞানী ভবিষ্যতে এটি তার কঙ্কালের হাত থেকে চুরি করেছেন। তিনি তার ঘড়ি তার হাত থেকে খুলে নেয় এবং অন্যদিকে আমাদের দেখানো হয় যে ইন্ডিয়ানা জোন্স হেলিয়ানাকে বলেন যে বিজ্ঞানী যখন এই টাইম ট্রাভেল মেশিনটি তৈরি করেছিলেন তখন তিনি এটি এমনভাবে সেট করেছিলেন যে ভবিষ্যতে কেউ যদি এই মেশিনটির ব্যবহার করে তবে তারা অতীতের একই জায়গায় পৌঁছে যাবে যেখানে তিনি নিজেই আছেন। তারপর তিনি বলেন যে এখন আমি ভবিষ্যতে ফিরে যেতে চাই না, আমি এই জায়গায় থাকতে চাই, আমি আমার সমস্ত জীবন এখানেই কাটাতে চাই। তারপর সেখানে সেই বিজ্ঞানীটি আসেন যিনি টাইম ট্রাভেলিং মেশিনটি তৈরি করেছিলেন। তার হাতে টাইম ট্রাভেল মেশিনটি ছিল। তিনি বলেন এই মেশিনটি দিয়ে তোমরা নিজের সময় ফিরে যাও। কিন্তু ইন্ডিয়ানা জোন্স বলেন যে আমি এই সময় থাকতে চাই। এতে হেলিনিয়া রেগে যায়। সে বলে যে তোমাকে আমাদের সাথেই যেতে হবে, না হলে খুব গোলমাল হয়ে যাবে। ইন্ডিয়ানা জোন্স তার কথা না শুনলে হেলেনা তাকে একটি জোরালো আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং যখন সে জ্ঞান ফিরে পায় সে দেখে যে তার কাছে টাইম ট্রাভেলিং মেশিনটির আছে। আসলে হেলিয়ানা তাকে তার নিজের সময় ফিরিয়ে এনেছিলেন। ইন্ডিয়ানা জোন্স নিজে অতীতে বাঁচতে চেয়েছিল 2000 বছর আগে, যে সময় তারা টাইম ট্রাভেল করছিল এবং এখন এই জায়গায় ফিরে এসে সে খুশি নয়। হেলিয়ানা তার কাছে এসে বলে যে আমি জানি আপনি খুবই একা হয়ে গেছেন, সেজন্য আপনি এই সময় ফিরে আসতে চাননি। তারপর সেখানে ইন্ডিয়ানা জোন্সের স্ত্রী আসেন যাকে হেলিয়ানা ডেকে এনেছে। ইন্ডিয়ানা জোন্স এবং তার স্ত্রী আলাদা হয়ে গেছিল, কিন্তু আরও তিনি নিজের স্ত্রীকে জীবনে ফিরে পেয়ে খুব খুশি হয় এবং এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।